দর্শক, বাংলাদেশে এই একটি মাত্র মসজিদ যে মসজিদের কোনো দরজা নেই। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। আসলে অবাক হওয়ার মতোই তো কথা। আমরাও প্রথম অবাক হয়েছি যে একটি মসজিদের দরজা নেই, এটা আবার কিভাবে সম্ভব। তবে দর্শক, এইখানে এসে দেখতে পেলাম আসলে এই দরজা নেই। দেখতে পাচ্ছেন কোনো দরজা নেই। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নে শহীদি জামি মসজিদে, এবং এই শহীদি জামি মসজিদে আসলে এই দরজা নেই। তবে এই দরজাবিহীন মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা আসছে, পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লিরাও চলে আসছে যে একটি মসজিদের কিভাবে দরজা ছাড়া থাকতে পারে। আজকে আমরা আমাদের এই প্রতিবেদনটার মধ্য দিয়ে তুলে ধরবো। তো দর্শক, চলুন সকল ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এবং দর্শনার্থীদের কাছ থেকে, পাশাপাশি এলাকার মানুষের কাছ থেকে জেনে আসি দরজাবিহীন একটা মসজিদ কি করে সম্ভব। এটা আসলে আমার কাছে খুব আশ্চর্য লাগতেছে আর কি। আশ্চর্য হয়েছি আমি। অন্যান্য দরজা সবগুলোর মধ্যে দরজা আছে এবং তালা ঝোলানো থাকে, কিন্তু এটার মধ্যে দরজাই নাই। তালা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি একদম পুরো হতবাক হয়ে গেছি। দরজা নাই মসজিদের এখানে, একদম উন্মুক্ত, যে কেউ আসে নামাজ পড়তে পারে। আসলে মসজিদটা দেখতে আসছে এই কারণে যে এই মসজিদে কোনো দরজা নাই। আর মসজিদে আসলে দরজা না থাকার কারণ কি এটাই আমি বুঝতেছি না। তারপরও আমি এটা দেখতে আসছি যে আসলে রহস্যটা কোথায়। তালাবিহীন এরকম মসজিদ আমি আমার জীবনে দেখিনি। আমার বয়স 45। আমি সত্যি অবাক হয়েছি। পৃথিবীতে যে এরকম মসজিদ মানে আছে বা থাকবে, এরকম আমি কল্পনাতেও আনতে পারিনি। আসছি অ্যাকচুয়ালি জুমার নামাজ পড়ার জন্য, এবং শুনছি আগে যে একটা মসজিদ আছে যেখানে কোনো দরজা নাই। এটা এতদিন দেখার ইচ্ছা ছিল। আজকে দেখলাম সত্যি এখানে কোনো দরজা নাই। মানে কিভাবে সম্ভব এটা আজকের এই সময়ে, যে দেশের যে অবস্থা, সমাজের যে অবস্থা, এই অবস্থায় একটা মসজিদে দরজা হয়নি একটা মসজিদ কি করে সম্ভব। এটা আসলে আমার কাছে খুব আশ্চর্য লাগতেছে আর কি। শহীদি জামে মসজিদ হচ্ছে উন্মুক্ত, বিশ্বের সকলের জন্য উন্মুক্ত। যে কেউ আসবে এই মসজিদে সালা করবে, আসবে যাবে, তাদের জন্য কোনো বাধা বিপত্তি নেই। 16 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এই মসজিদে কোনো চুরির, একজোড়া জুতা স্যান্ডেল চুরিরও কোনো ঘটনা ঘটে নাই। এটা রেকর্ড নেই না। এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থাও নেই, কোনো পাহারাও, নির্দিষ্ট কোনো পাহারাও নেই মসজিদে, এবং সাধারণ কোনো দরজাও আমরা রাখার মনে করি না আর কি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি এমন একটা সমাজ ব্যবস্থা করেছিলেন যে সমাজ ব্যবস্থায় স্বর্ণের দোকান খোলা রেখে তারা নামাজে যেত। তাহলে আমরা চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য, ওই ব্যবস্থাটা সৃষ্টি করার জন্য, এই জন্য আমরা আমাদের মসজিদে আমরা কোনো দরজা রাখি নাই। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে নাই এখানে। এলাকায় হাজারো মসজিদ আছে যেখানে দরজা থাকার পরও চুরি হয়, কিন্তু আমাদের একমাত্র একটা মসজিদ এখানে যে মসজিদের কোনো দরজা নাই এবং যেখানে চুরির কোনো ভয় নাই। আসলে আমার ঢাকাতে কিছু বন্ধুবান্ধব ছিল, তারা আমরা সবসময় ট্যুর দিই, এখানে ওখানে ট্যুর দিই। তো অনেক মাজারে গিয়েছি, অনেক মসজিদে গিয়েছি। তো আমার এক ফ্রেন্ড বললো আর কি যে একটা মসজিদ আছে নোয়াখালীতে, চল যাই ওখানে, যাই ওইখানে কিছু নতুন কিছু জিনিস দেখতে পাবি। আমরা মাজারে দেখেছি অনেক জায়গায় অনেক নিয়মকানুন, দরজা, এই জুতো টুতো, নানান ব্যাপার